এমন দশায় সমাবেশী লাগার পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়ক বিভাগ বলছে, বৃষ্টি কমে গেলে মহাসড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করা হবে। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। বড় বড় গর্ত আর খানাখন্দে জমে আছে পানি, যানবাহনের ধীরগতি, রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। গত কয়েকদিনের টানা বর্ষণে বেহাল অবস্থা সিরাজগঞ্জের মহাসড়কের বেশ কয়েকটি স্থানের, বিশেষ করে ঢাকা রাজশাহী মহাসড়কের হাতিকুমুর গোলচত্বর থেকে বনপাড়া পর্যন্ত অংশের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা পাবনা মহাসড়কের সাসেক 2 প্রকল্পের আওতায় মেরামতের কাজ চলছে। এতে যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। চালক ও যাত্রীরা বলছেন, মহাসড়কের অবস্থা খারাপ হওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় লাগছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনের যন্ত্রপাতিও। রোডের আশপাশে অনেক জায়গায় খুব ভাঙ্গা, এই জন্য গাড়ির জন্য রিস্ক এবং সময় বেশি লাগছে। যাবে বললে পাটি ভেঙে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। এই রাস্তার কাজটা অতি তাড়াতাড়ি শেষ করতে হবে, রাস্তায় জাম। এমন দশায় সমাবেশী লাগার পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়ক বিভাগ বলছে, বৃষ্টি কমে গেলে মহাসড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করা হবে। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। বড় বড় গর্ত আর খানাখন্দে জমে আছে পানি, যানবাহনের ধীরগতি, রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। গত কয়েকদিনের টানা বর্ষণে বেহাল অবস্থা সিরাজগঞ্জের মহাসড়কের বেশ কয়েকটি স্থানের, বিশেষ করে ঢাকা রাজশাহী মহাসড়কের হাতিকুমুর গোলচত্বর থেকে বনপাড়া পর্যন্ত অংশের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা পাবনা মহাসড়কের সাসেক 2 প্রকল্পের আওতায় মেরামতের কাজ চলছে। এতে যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। চালক ও যাত্রীরা বলছেন, মহাসড়কের অবস্থা খারাপ হওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় লাগছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনের যন্ত্রপাতিও। রোডের আশপাশে অনেক জায়গায় খুব ভাঙ্গা, এই জন্য গাড়ির জন্য রিস্ক এবং সময় বেশি লাগছে। যাবে বললে পাটি ভেঙে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। এই রাস্তার কাজটা অতি তাড়াতাড়ি শেষ করতে হবে, রাস্তায় জাম।